এবারের দুর্গাপুজোর থিম মুক্তি। সারা দেশের প্রায় 80% মানুষ আজ নানা ধরনের শারীরিক সমস্যা ও রোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। ডাক্তার এবং ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও পুরোপুরি সুস্থতা মিলছে না। সাধারণ মানুষের এই যন্ত্রণার কথা মাথায় রেখেই শালকিয়া জটাধারী পার্ক তাদের এবারের পুজোর মণ্ডপের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চলেছে রোগ থেকে মুক্তি পাওয়ার বিশেষ উপায় ও সচেতনতার বার্তা। গতকাল অত্যন্ত আনন্দ ও ভক্তির সাথে সম্পন্ন হলো আমাদের এই পুজোর শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার সম্মানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রী উমেশ রায় মহাশয়। তিনি আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর উদ্বোধন করেন এবং মায়ের কাছে সকল মানুষের শারীরিক সুস্থতা ও কল্যাণ কামনা করে এই শুভ সূচনা করেন। আমরা এসেছি খুঁটি পুজো উপলক্ষে। আমাদের সাধারণ জটাধারী পার্কের আজকে খুঁটি পুজো, সেই উদ্দেশ্যে আমরা আজকে সকলে একসঙ্গে মিলিত হয়েছি। জগন্নাথ দেবের অনুষ্ঠান তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আমাদের মা দুর্গার যে আহ্বানের রথের দড়ি টানলে তবে কিন্তু মা দুর্গা আসে, তো সেই সূত্র ধরেই আমরা আজকে এসেছি। কত বছরের পুজো? এটা 93 বছর চলছে। কেমন কাটান পুজোগুলো? খুব ভালো, খুব ভীষণ ভালো, এক কথায় ভীষণ ভালো। এই পুজোর জন্য আমরা 12 মাস ধরে ওয়েট করি শুধুই দুর্গা পুজোটার জন্য, যে এই সময়টা আমরা একদম ফ্রি, আমরা সবাই মিলে একসাথে থাকি। প্রকৃতির দুর্যোগকে কাটিয়ে আপনারা? একদম একদম প্রকৃতির দুর্যোগ কাটিয়ে আমরা এখানে একদম ঝড় জলের মধ্যেও আমরা এখানেই থাকি। আমরা এখানেই থাকি। আপনারা সবাই আপ্লুত? একদম, খুব খুব ভীষণ। নাম? আমার নাম প্রীতি দাস। ক্লাবের নাম? ক্লাবের নাম জটাধারী পুজো। কোন জায়গায়? এটা হচ্ছে শালকিয়া। থ্যাংক ইউ। মুক্তিতে এসে আপনার কেমন? শালকিয়ার জটাধারী পার্কের দুর্গা পূজা, সেটা বিভিন্ন দুর্গা পূজা থেকে আলাদা হয় সব সময়। এই দুর্গা পূজার এবার থিম হচ্ছে মুক্তি। আপনি বুঝতেই পারছেন, আপনি সারা জীবন যে অধ্যাত্ম করেন, যে কাজ করেন, তারপরে লাস্টে আপনার কি ইচ্ছা থাকে? মুক্তি। কি ধরনের মুক্তি? মুক্তির মানে কি? এনারা যা থিম দিচ্ছেন সেই থিম হচ্ছে মুক্তি রোগ থেকে, ব্যাধি থেকে, অসুখ থেকে, কষ্ট থেকে। আর সেই মুক্তি পাওয়ার অনেকগুলো রাস্তা আছে। সেই রাস্তা হচ্ছে ধ্যান, যোগ, ব্যায়াম। আপনি যদি যোগ, ব্যায়াম, ধ্যান করেন তাহলে আপনাকে আর ওষুধ খেতে হবে না, আপনাকে হসপিটালে যেতে হবে না। আপনি এই যে সব থেকে বড় একটা শারীরিক দুঃখ, এর থেকে মুক্তি। আপনি আপনার জীবন শেষ হওয়ার পর যে মুক্তি হয় সে আধ্যাত্মিক মুক্তি, কিন্তু আপনি জীবিত থাকাকালীনও আপনাকে মুক্তির প্রয়োজন আছে। সেই মুক্তির কিছু উপায় এই দুর্গাপূজার মাধ্যমে জটাধারী পার্কের এই যে আয়োজক মণ্ডলী, তারা এই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস মানাচ্ছি। সারা পৃথিবী বুঝে গেছে যে সুস্থ থাকার জন্যে আপনাকে একমাত্র উপায় আছে যোগ ব্যায়াম করা। সে এখানে শালকিয়ার মানুষকে, হাওড়ার মানুষকে এই বার্তা দেওয়ার জন্যে জটাধারী পার্ক একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আমি আমার আজকে এসে এখানে খুব ভালো লাগছে। বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে আমি আমার এলাকায় আজকে জটাধারী পার্কের এই খুঁটি পুজোর কার্যক্রমে এসেছি। সেটাও আর জগন্নাথ প্রভুর দিন, রথযাত্রার দিনে এটা শুভ খুঁটি পুজো হচ্ছে। এখন সারা পশ্চিমবাংলা জুড়ে সনাতন হিন্দু ধর্মের লোক জয় জগন্নাথ, জয় শ্রীরাম একসঙ্গে করছে। আমি আবার একবার জটাধারী পার্কের সমস্ত আয়োজক মণ্ডলীকে হৃদয় থেকে আভার ব্যক্ত করছি যে বিগত কয়েক বছর ধরে এনারা খুব সুন্দর দুর্গাপূজা আয়োজন করেন। আগামী দিন আমরা আর ভালো করব। আমি আজকে এই শুভ দিনে এটা বলে যেতে পারি যে আমি আমার কার্যকালের মধ্যে এই জটাধারী পার্কের চেহারা বদল করার আমার একটা পরিকল্পনা আছে, সেটা করে দেব।
বাচ্চাদের কি মাঠে ফেরানো যাবে মোবাইল ফোন থেকে? সেটা তো তার জন্যে তো আপনাকে এই অভিযান চালাতে হবে। এই মুক্তির সঙ্গে দেখবেন ওটাও একটা নেশা মুক্তির মধ্যে এখন মোবাইল হয়ে গেছে। নেশার মুক্তি শুধু সিগারেট দারু এটা না, এখন মোবাইলটাও একটা বড় নেশা। সেই নেশা মুক্তির অভিযান চালাতে হবে, আপনার আমারই দায়িত্ব এটা। এর জন্য তো সরকার আর কেউ কিছু করবে না, সেটা আপনার আমার দায়িত্ব। আগামী দিন আমরা ওটা নিয়েও সবাইকে মিলে চেষ্টা করতে হবে। আমি কিন্তু একটা কথা বলতে পারি, আজকে যেহেতু সুযোগ পেয়েছি, নাহলে আমার মনের মধ্যেই আছে আমি জেঠাধারী পার্কে খুব সুন্দর একটা পরিকল্পনা, সবাইকে ক্লাবের লোককে সবাইকে নিয়ে একটা প্ল্যান করে এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করব, যাতে এখানে ছেলেমেয়েরা খেলতে পারবে, বয়স্করা হাঁটতে পারবে। কিছু আরও পরিকল্পনা আছে স্পোর্টসম্যানদের জন্য, সেটা আগামী দিন যেদিন হবে সেদিন আপনাকে জানাবো। এবারে থিম কীভাবে চিন্তা ভাবনা করলেন আর কেন এই থিমটা? দেখুন, 93তম বর্ষের পুজো এটি আমাদের, 100 বছর খুব কাছেই, তো সেটাও তো অনেক বড় করে সেলিব্রেট করব। আমরা আমাদের যেই কমিটি, আমরা নতুন করে 2009 সালে এই পুজোর দায়িত্ব পাই। তার আগে আমাদের এই পার্কে সাবেকিয়ানার পুজোই আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমরা যখন এই পুজোর দায়িত্বে এলাম, আমি এবং আমার বন্ধু, দাদা, ভাই বোনেরা সকল মিলে আমরা ভাবলাম শুধু দুর্গা পুজো করেই আমরা শান্ত থাকবো না। এই দুর্গা পুজোর সাথে যদি আমরা সামাজিক কিছু কার্য করতে পারি, এমনি আমরা সারা বছর করেও থাকি। এছাড়াও হচ্ছে কি, যদি এই দুর্গা পুজোর থিমের মাধ্যমে সামাজিক কিছু বার্তা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, যদি আমাদের মণ্ডপে এসে 2-4টে লোক বা 2-4টে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ কোনোভাবে কোনো বার্তা পেয়ে উপকৃত হয়, তাতে এটাই আমাদের কাছে বড় পাওনা হবে। এই চিন্তা থেকেই এবছর আমাদের থিমের নাম মুক্তি। মুক্তি বলতে কিসের মুক্তি? মুক্তি বলতে ওষুধের মুক্তি, মুক্তি বলতে রোগের মুক্তি, মুক্তি বলতে ব্যাধির মুক্তি। এবছরে মা গজে করে মণ্ডপে আসছেন, তো মা গজে করে আসুন। মা যেখানে মানে মায়ের যে স্বরূপ, সেই স্বরূপ আমাদের মণ্ডপে যখন আসবে, তাতে এই যে আমরা এটা চিন্তা করেছি রোগের থেকে মুক্তি, ব্যাধির থেকে মুক্তি, হসপিটাল থেকে মুক্তি, ডাক্তার থেকে মুক্তি, কিন্তু আমাদের সাধ্য নয় যে আমরা মানুষকেই মুক্তি দিতে পারবো। তো আমাদের বিশ্বাস এই মুক্তি মা দুর্গাই দেবে, এবং সেই মুক্তির যে পথ, তার জন্য বিগত দিনে আমরা যেগুলো করে আসতাম, ঘরোয়া কিছু নুস্খা, এর সাথে আয়ুর্বেদিক, ধ্যান, প্রাণায়াম, যোগব্যায়াম, এই সমস্ত কিছু দিয়ে আমরা মানুষের এই রোগ ব্যাধি থেকে যদি মানুষকে মুক্ত করে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, এটাই আমাদের এবছরের ভাবনা। দুর্গার কাছে আহ্বান করেছিলাম, সেই বছর আমাদের 91তম বর্ষে আমাদের থিমের নাম ছিল সংকল্প। সেই সংকল্পের মাধ্যমে আমরা দুভাবে আমাদের ভাবনাকে ফুটিয়ে তুলেছিলাম। একটাতে ছিল পানীয় জলের যে অপচয়, এটা মণ্ডপে আসা দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ ছিল যে আপনারা পানীয় জলের অপচয় করবেন না। আমরা বিভিন্ন শহরকে পৃথিবীর বুকে যেভাবে দেখছি, আমরা কেপটাউনকে দেখেছি পৃথিবীর প্রথম জলশূন্য শহর হিসাবে ঘোষণা হয়েছে, এর সাথে ব্যাঙ্গালোর, এর সাথে চেন্নাই, এই শহরগুলো দিনের দিন জলকষ্টে ভুগছে। তো সেখানে আমরা আমাদের থিমের মাধ্যমে পানীয় জলের যাতে অপচয় বন্ধ হয় সেটা দেখিয়েছিলাম। 3 বছর আগে তো এখানে একজন এমএলএ ছিল, তার কাছে তো মুক্তি চাইতে পারতেন। দেখুন, আমরা এমএলএ আমাদের কাছে ভোট চাইতে পারে, আমরা কিন্তু মুক্তি মা দুর্গার কাছেই চাইতে পারি। এমএলএকে বলার সাধ্য হয়তো আমাদের মধ্যে খুবই কম, কারণ এটা বাস্তব। আমরা যেভাবেই যে কোনো উপায়ে মেরুদণ্ড সিধে করে রাখার চেষ্টা করি, কিন্তু অবশেষে দিনের শেষে রাজনীতির দ্বারাই আমরা পরিচালিত হই। আমরা সাধারণ মানুষ, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ হয়তো এই সরকারি দুরবস্থার ফলেই বেকার। তো তাই আমরা যখন আমাদের বিভিন্ন দুরবস্থার কথা বিভিন্ন সময়ে এই বিধায়ককেও আমরা বলেছি, আশা করি উনি হয়তো আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেবেন।
আগের বিধায়ককেও আমি কেন, আমরা উত্তর হাওড়াবাসী রোজ বলেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি, আমরা আমাদের থিমের মাধ্যমে বলেছি, আমরা আমাদের বিভিন্ন সভায় বলেছি, আমরা প্রার্থনা করতে পারি, কিন্তু কোনটা মঞ্জুর হবে, কোন সমস্যার সমাধান হবে, সেইটা তো মা দুর্গার হাতে এবং আমাদের রাজনৈতিক দলের হাতে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম তাপস ঘোষ, ক্লাবের নাম? আমি জটাধারী পার্ক সালকিয়া সাধারণ দুর্গাপূজা এই বছরের সম্পাদক।